আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেল কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমি আপনাদেরকে দুটো সিম্পল আলুর চপ তৈরি করে দেখাবো। এগুলো কোনো হোটেল স্টাইল কিংবা রেস্টুরেন্ট স্টাইলের না, এগুলো হচ্ছে আমার নিজস্ব স্টাইল। আমি যেভাবে সবসময় ঘরে তৈরি করে থাকি সেভাবে। অ্যাকচুয়ালি আমার চ্যানেলে আরও আলুর চপের রেসিপি আছে, ডিম চপের। তো আমি এই কারণে এবার আলুর চপ দেখাতে চাইনি, কিন্তু আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন যে সিম্পল সবসময় ঘরে তৈরি করা যাবে সেরকম টেস্টিভাবে আলুর চপ তৈরি করে দেখাতে। তাই আজকের এই এপিসোডটা তাদের জন্য। আমি প্রথমে যে আলু চপটি তৈরি করব এর জন্য প্রায় 1.5 কাপ পরিমাণ সিদ্ধ করা আলু নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা 2 টেবিল চামচ, লবণ নিচ্ছি স্বাদ মতো, গরম মশলা নিচ্ছি হাফ চা চামচ। আমি ছোট এক টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, একটা তেজপাতা হালকা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকেই ব্যবহার করেছি গরম মশলাটা। পেঁয়াজের বেরেস্তা নিচ্ছি হাফ কাপের মতো। এবার এই সব কিছু ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। এখান থেকে একটু অংশ নিয়ে প্রথমে গোল করে তারপরে হাত দিয়ে একটু প্রেস করে আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব, তাই আমি একটা ডিম আগেই সামান্য একটু লবণ দিয়ে ফেটে রেখেছি। এবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলেই হয়ে যাবে। এবার একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি তাদের জন্য যাদের আলুর চপগুলো খুলে যায়। কখনোই একসাথে অনেকগুলো আলুর চপ ভাজতে যাবেন না, এতে করে কিন্তু আলুর চপগুলো খুলে যায় বা ফেটে যায়। যখনই ব্রেড ক্রাম্ব দিয়ে আলুর চপ ভাজবেন, জাস্ট কয়েকটা করে দিয়ে তারপরে ভাজবেন। আর খুব বেশি উল্টাতে পাল্টাতে যাবেন না, 2 থেকে 3 বার এপাশ ওপাশ উল্টে ভেজে নিলেই হয়ে যায়। এতে করে আর ফেটে যাওয়ার বা কোনো দিক থেকে খুলে যাওয়ার চান্স থাকে না। যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এক্সট্রা তেলগুলো ছেঁকে আমি একটা কিচেন পেপারের উপর তুলে নিচ্ছি। এবার আমি আরেকটি সিম্পল আলুর চপ তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রায় 1.5 কাপের মতো সিদ্ধ করে চটকে নেওয়া আলু নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চেষ্টা করবেন একেবারে মিহি করে কুচি করে নিতে। দিচ্ছি স্বাদ মতো শুকনা মরিচ, এটাকে অবশ্যই আগে একটু তেলে ভেজে নিতে হবে। ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচের মতো, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে ভালোভাবে চটকে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিচ্ছি সেকেন্ড টিপস, সেটা হচ্ছে যখনই আলুর চপের জন্য আলুগুলোকে সিদ্ধ করবেন, সিদ্ধ হয়ে যাওয়ার পরে যদি হাঁড়িতে এক্সট্রা কোনো পানি থাকে সেই পানিটাকে ছেঁকে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে সেই হাঁড়িতেই আলুগুলোকে নিয়ে চুলার উপরে 1-2 মিনিট একটু ভেজে নেবেন। যদি আলুর গায়ে কোনো এক্সট্রা পানি লেগে থাকে সেটা যেন শুকিয়ে যায়। আলুর চপ খুলে যাওয়ার প্রধান শত্রুই হচ্ছে পানি, তাই পানিটাকে ড্রাই করে নিতে হবে। এখন আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে এর মধ্যে চটকে রাখা আলুর মিশ্রণটা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিব। আলুর চপটা একটু ভেজে নিলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে, ট্রাই করে দেখতে পারেন। এবার আলুর চপগুলো যারা ফ্রোজেন করতে চান তারা কোনো কোটিং ছাড়াই ঠিক এই পর্যায়ে শেপ দিয়ে তারপরে ফ্রোজেন করতে পারেন প্রায় 10 থেকে 12 দিনের জন্য। এর থেকে বেশি টাইম ফ্রোজেন করে না রাখাই ভালো, এতে করে আসলে আলুর চপের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিয়ে বলছি, আপনারা যদি এর পরেও লং টাইম ফ্রোজেন করে রাখতে চান সেটা আপনারা করতে পারেন। আর চেষ্টা করবেন ডিম চপগুলো ফ্রোজেন না করতে, এতে করে ভেতরে যে ডিমটা আছে সেটার টেস্ট আসলে ভালো আসে না। আমি এই চপটাকে বেসনে গড়িয়ে তারপরে ভাজবো। এই বেসনটা যেভাবে গুলিয়েছি সেটা দেখতে হলে আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমি 4 ধরনের বেগুনি তৈরি করে দেখিয়েছি, সেটা দেখতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে আলুর চপগুলো তুলে তারপরে তেলে ছাড়ছি। এর কারণ হচ্ছে এতে করে হাতের কোনো ছাপ আলুর চপে পড়বে না, প্লাস আলুর চপের চারিপাশে এক্সট্রা যে বেসনের অংশ আছে সেটা কম লেগে থাকবে। এভাবে করে মাঝারি আঁচে আলুর চপগুলো ভেজে নিতে হবে। এবার যখন ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন আমি চপগুলোকে তুলে সার্ভিং ডিশে তেঁতুলের সস দিয়ে সার্ভ করেছি।
তেঁতুলের সস দিয়ে আলুর চপ খেতে কিন্তু অসম্ভব টেস্টি। ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে, একটু হলেও আপনাদের হেল্প হবে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।